খাবারের পুষ্টি সম্পর্কে বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী। কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু। আপু আজকে আমাদের শেফ হচ্ছেন আহমেদ ভাই। আহমেদ ভাই তো অলরেডি একটা ডিশ করেছেন, এবারে উনি কি করছেন চল তাহলে দেখি। এটার নাম লাবান। তো আমি যেটা এটার জন্য যা লাগবে বলছি, জাস্ট ইয়োগার্ট। এটা হলো মানে পানি ছাড়া ইয়োগার্ট। টেস্ট হয় এটাতে। হ্যাঁ হ্যাঁ, টেস্ট এবং একটু হেভি। এখানে 2 কাপ পরিমাণ ইয়োগার্ট আছে, পুরোটাই দিয়ে দিলাম। 1 কাপ ফ্রেশ ক্রিম। ক্রিম আচ্ছা। একটু সল্ট দাও আমাকে। আরেকটা জিনিস হচ্ছে, আসলে আপনি জানেন যে আজকাল সবাই এটা না খুব কমার্শিয়ালি কিনে খেতে পছন্দ করে, লাবান। কিন্তু আমার কাছে মনে হয় কি ঘরে তৈরি করলে একটা যেটা সুবিধা আছে, কেনা জিনিসে একটা এক্সপায়ারি ডেট থাকে, আর আমি বাড়িতে করলে যখন খাবো তখন। সো এখানে একটা জিনিস অ্যাড করা দরকার, সেটা হলো ক্রাশ আইস। ক্রাশ আইস এখন দিচ্ছি না, কারণ অলমোস্ট উইন্টারের কাছাকাছি। আইস বরফ খুব বেশি ঠান্ডা খেতে চাইলে, যেহেতু আমার ইয়োগার্টটা ফ্রিজে ছিল, কোল্ড এনাফ। সল্ট, যদি কেউ একটু মিষ্টি খেতে চায়, লাবান কিন্তু সুইট হয় না, সল্টি হয়। তাহলে টক দই, ক্রিম এবং হালকা একটু সল্ট দিয়ে এটাকে আপনি জাস্ট ব্লেন্ড করলেন। কতক্ষণ ব্লেন্ড করতে? 2 মিনিট নিতে না। এটা খুব সম্ভবত চোখে দেখে বুঝতে হয় আসলে যে ফ্লাফিটা কতটুকু হলো। অনেক ঘন হয়েছে কিন্তু। লাবানটা একটু ঘনই হবে। যদি কেউ লাইট খেতে চায়, they can add water. একেবারে মাপা 2 গ্লাস। হ্যাঁ, নরমালি কি সরাসরি খাওয়া যায় নাকি ফ্রিজে রেখে একটু হালকা রিজার্ভ করে? অবশ্যই ফ্রিজে খাওয়া যায়, সরাসরিতে খাওয়া যায়। আর যদি আমরা বানানোর ঝামেলার জন্য যদি যে আপনি বাড়িতে এটা সার্ভ করবো একটু মিন্টলি, বাট সেই ক্ষেত্রে ওয়ান সাজেশন ইজ অবশ্যই এটাকে র্যাপ করে রাখতে হবে, কারণ যে কোনো ব্লেন্ডারের আইটেমকে তুমি রাখতে হলে যদি মানে এয়ার কন্ট্যাক্টে আসে তাহলে ওটা টেস্ট কিছুটা হেরফের হয়। রাইট। যদি বাড়িতে কোনো পার্টি থাকে, একটু গেস্টের সংখ্যা বেশি থাকে, তো ইনস্ট্যান্টলি বানাতে সময় লাগতে পারে, সেক্ষেত্রে আগে বানিয়ে রাখা যেতে পারে। সো রেডি হয়ে গেল 2 গ্লাস লাবান। আমার আর তুলনার জন্য দুজনের জন্য দুইটা। থ্যাংক ইউ সো মাচ। অনেকটা স্মুদির মতো কনসিস্টেন্সি, ভেরি নাইস। ইচ্ছা করছে। হ্যাঁ, খুবই ফ্রেশ এন্ড লাইট। আপুকে এবার বলতে হবে আমাদের প্রথম ডিশটির খাদ্যগুণ। ল্যাম্ব অনেক টেস্টি একটি খাবার। আসলে থ্যাঙ্কস, আপনার ডিশটি অনেক কালারফুল। ফুডের নিউট্রিশনের সাথে সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেটা ডেকোরেশন কেমন হচ্ছে বা দেখতে কেমন হচ্ছে। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আসলে ল্যাম্ব, যেটা আপনি জানেন এটা তো স্যাচুরেটেড ফ্যাটের খুব ভালো সোর্স, কিন্তু হয় কি আমরা যেভাবে খাই ট্রেডিশনাল ওয়েতে, তাতে দেখা যায় শুধু আলু আর কারির মতো করে খাওয়া হয় এবং অনেক তেলের ব্যবহার থাকে। থ্যাঙ্কস আপনাকে যে আপনি আসলে এটার সাথে যে সবজির একটা কম্বিনেশন দেখিয়েছেন। আমি সবসময় খুব পছন্দ করি যে কোনো রেড মিটের সাথে যে ওয়েতে, লাইক এখানে ক্যাপসিকাম 2টা কালারের ছিল, তুমি জানো যে এটা অনেক হাই অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটাতে এই পুরো প্রিপারেশনটার মধ্যে সবচেয়ে বেশি মানে ডিফারেন্সটাই আসবে হচ্ছে ক্যারামেলটা থেকে, কারণ এটা ফ্লেভার দিবে, প্লাস হচ্ছে এই মাংসটাকে আসলে একসাথে মিলানোর পরে এটার মানে সফটনেসটা আরো বেড়ে যাবে, মানে যখন চিনির ব্যবহারটা হয়। তবে হ্যাঁ, এখানে ভালো ফ্যাটের মধ্যে ছিল অলিভ অয়েল, কারণ আমরা জানি যে অলিভ অয়েল আমাদের হার্টের জন্য খুবই হেলদি। তবে এই মিক্স করার ফলে যেটা হলো, এটার ক্যালোরি কিন্তু বেড়ে গেল, কারণ এটাতে ক্যারামেল থেকে ক্যালোরি চলে আসবে, আবার তেল থেকেও আসবে, আর ইটসেলফ এই মিটগুলো অনেক ক্যালোরি প্রোভাইড করে। সো বড়দের জন্য আমার মনে হয় একটু সার্ভিংটা মেনটেন করতে হবে। আর এটার সাথে যেই খাবারটি থাকবে কার্বোহাইড্রেট বা সিরিয়াল, সেটা কিন্তু চয়েস করতে হবে একটু হেলদি ওয়েতে, লাইক সফট রাইস অথবা রুটি বা ব্রেড টোস্ট বা বয়েল পটেটো আর ম্যাশ পটেটো, মানে যাতে এই ক্যালোরিটা ব্যালেন্স হয়। আর এটার সাথে লাবাংটা আই থিঙ্ক খুবই যায়, কারণ এটাকে ডাইজেস্ট করতে অনেকটাই হেল্প হবে। গ্রেট আপু, গ্রেট। আপু রাজশাহী থেকে আমাদের লিওন নামে একজন চিঠি লিখেছে। ও জানতে চেয়েছে নরমালি সকালে ওঠার পরে যখন কাজে যাবে তখন কিন্তু লাইক এনার্জিটা খুব থাকে না, সেক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে উনি যেটা বলেছেন যে কফি খেয়ে মানে একদম খালি পেটে কফি বা চা খেয়ে এনার্জির জন্য এটা করে, এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা আদারওয়াইজ কি এটা ছাড়া কি কোনো প্রসেসিং আছে যেটা একেবারে ঘুম থেকে উঠে এনার্জিটা ফুল অন
নিয়ে একেবারে কাজে যাওয়া যাবে আর সামথিং লাইক দ্যাট? খুব ভালো কোয়েশ্চেন। দর্শক, আপনাকে বলছি, সাধারণত এই যে সকালে ওঠার পর টায়ার্ডনেস, এটার পেছনের কারণটা হচ্ছে খুব সম্ভবত আপনি অনেক লেট নাইট খাবার খান, ডিনার করেন। কারণ ডিনারটা আপনি যত আর্লি করবেন, পরের দিন স্ট্যামিনা আপনার তত বাড়বে। খুব ভারী খাবার রাতে খেলেও কিন্তু সকালে এরকম লাগে। আসলে আপনার এই ফিলিংসটা কমানোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেন আপনার এত উইক লাগে এই জিনিসটাকে ফাইন্ড আউট করা। সো আপনি লাইট একটি ডিনার করবেন এবং সকাল উঠে হালকা 1 কাপ কুসুম গরম পানির মধ্যে আপনি একটু লেবু আর মধু দিয়ে খেতে পারেন, অথবা আপনি একটু গ্রিন টির সাথে মধু দিয়ে খেতে পারেন। কফির চেয়ে সেগুলো অনেক হেলদি হবে। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো দুটো ডিশ দেখিয়েছেন। আর সেই সাথে আমার RTVর সকল দর্শকদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আহমেদ ভাইয়াকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর হেলদি দুটি ডিশ আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। অনেক থ্যাঙ্কস ভাইয়া আপনাকে। তোমাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমার এই রেসিপির পুষ্টিগুণ বর্ণনা করার জন্য। সেই সাথে দর্শকদের ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য, এবং আশা করি RTVর এই অনুষ্ঠান দেখবেন। আমরা সামনে আরো মজার মজার রেসিপি নিয়ে আসবো। ভিউয়ার্স, আপনার স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। প্রযোজক ট্রিক্স আর রান্না, RTV BSEC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন trixarranna@rtvbd.tv। ভিউয়ার্স, আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আপনাদের জন্য থাকবে ডেলিশিয়াস আরো অনেক ডিশ, এবং থাকবে আপনারই পছন্দের একজন সেলিব্রিটি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথেই থাকবেন। টেক কেয়ার।